হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। সকাল নয়, এখন 10টা 12 হয়ে গিয়েছে। তো রেডি হয়ে গিয়ে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে, পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। তো চলো, এখন একদম সময় নেই কথা বলার। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে আমি একটা টোটোতে উঠে গিয়েছি। তো টোটো পেয়েছি। তো অনেকগুলো গাড়ি জার্নি আছে পরপর। আমার কলেজ পর্যন্ত যেতে অনেকগুলো গাড়ি আমাকে চেঞ্জ করে করে যেতে হবে। তো দেখো বন্ধুরা, আমি একটু বান্ধবীর বাড়ি যাব। তো বান্ধবীকে সঙ্গে নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে কলেজে। তো আজকে প্রায় 3 বছর হয়ে গেল মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে। তো সার্টিফিকেট এখনও দেয়নি, তো এবারে দেবে। তো সেই কারণেই যাচ্ছি। আর দেখো রাস্তাটা কত সুন্দর। তো চলো বান্ধবীদের বাড়িতে যাই, বান্ধবীকে সঙ্গে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, বান্ধবীদের বাড়ি থেকে হয়ে বান্ধবীকে নিয়ে চলে যাচ্ছি। পুরো কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পাবে, কত দূরে যাচ্ছি। লং জার্নি আছে, প্রায় 2 ঘন্টার রাস্তা লং জার্নি বলতে। আর এখানকার রাস্তার লোকেশনটা আমি দেখাচ্ছি, কত সুন্দর দেখো। দু সাইড দিয়ে সুপারি গাছ, খুব সুন্দর দেখাচ্ছে। আর দেখো বন্ধুরা, আমাদের এখানে সবচেয়ে সমস্যাজনক জিনিস হচ্ছে এই নদী পেরোনো। তো এটা যেহেতু নদী তীরবর্তী এলাকা, আমি যেখানে থাকি, তো চারিদিকে নদীর জল বেষ্টিত, মাঝখানে ছোট্ট দ্বীপে আমরা বাস করি। তো দেখো সেই কারণে আমাদের নদী পেরিয়ে যেখানেই যেতে হোক এই নদীটা আমাদের পেরোতেই হবে। তো এই নদীটার নাম আমি বলে দিই, এই নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী। তো এই নদী পেরিয়ে তারপরে আমাদের গাড়িতে করে যেখানে খুশি যেতে পারবো। যেখানে খুশি বলতে কলকাতার যে কোনো জায়গায় আমাদের যেতে পারবো। তো দেখো বন্ধুরা, নদীর ধারে চলে এসেছি। নদী পেরোতে হবে, তো বুঝতেই পারছো নদী তীরবর্তী এলাকা, তো যেখানে যেতে হবে আগে নদীটা পেরোতে হবে। এই নদীটা তো অবশ্যই। তো এই নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী। তো তোমাদের আমি পরে বলে দেবো। এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই নদী পেরিয়ে হাজার হাজার মানুষ রোজ দিন এই নদী পেরিয়ে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন কাজের প্রয়োজনে। শুধু নদী পেরিয়ে ওপারে নয়, ওপার থেকে পেরিয়েও এখানে আসে। তো কলকাতা থেকে অনেক টিচার্স মাস্টার বিভিন্ন কাজের জন্য তাদের স্কুল এদিকটায়, তো সেই কারণেও যাতায়াত করে। রোজ দিন এখানে হাজারে হাজারে মানুষ কিন্তু যাতায়াত করে। এটা প্রতিদিনের নিয়ম, প্রতিদিন এইভাবে চলতে থাকে। তো এই নদীটাই আমাদের এখানে আসল নদী। এই নদীটায় যদি ব্রিজ হয়ে যায় তো সেক্ষেত্রে যাতায়াতটা আরও একটু বেশি সুবিধা হবে। তো এই নদীটা এমন যে 3টে নদীর সংমিশ্রণ স্থল আর কি। তো সেই কারণে এখানে সেইভাবে ব্রিজটা খুব তাড়াতাড়ি তৈরি করা যাচ্ছে না। তো স্যাংশন হয়ে গিয়েছে ব্রিজ হবে। তো এই যে বললাম 3টে নদীর সঙ্গমস্থল, তো সে কারণে এখানে ব্রিজটা হতে একটু টাইম লাগবে, সময় লাগবে। তো সেই জন্যই মানুষের যাতায়াতের খুবই অসুবিধা। আর এই নদীটা পেরোতে পেরোতেই প্রায় আধা ঘন্টার উপরে, প্রায় 40 মিনিট সময় লেগে যায় আর কি। আর এমনি ভীষণ বড় নদী। তো সে কারণে তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো যে কত বড় নদী। আর জল পুরো একদম পুরো পরিপূর্ণ। তো দেখো আমরা নদীতে মানে খেয়া পেরোচ্ছি। বোটের উপরে, বোট নয় নৌকা টাইপের আর কি হয়। তো তার উপরে আমরা দেখো বসে গিয়েছি। তো বসে আমাদের এইভাবেই পেরোতে হয়। তো বসেও দাঁড়িয়েও মোটামুটি হাজারে হাজারে মানুষ এটা থেকে বেরোয় আর কি রোজ দিন। তো দেখো বন্ধুরা, আমরা এবারে ঘাটে পৌঁছে গিয়েছি, ঘাটে চলে এসেছি। তো দেখো ওই পারে কতজন দাঁড়িয়ে আছে, আবার এই পারে আসবে, এরকম হাজারে হাজারে মানুষ পেরোতে থাকে। দেখো বন্ধুরা, নদী পেরিয়ে বসে গিয়েছি বাসে। তো বাসে করেই যেতে হবে, আমাদের অনেকটা জার্নি আছে। বাস থেকে অটো, অটো থেকে আবার একটা টোটো বা ভ্যান, যাই হোক তাতে করে তারপরে কলেজ। তো গাড়ির কোনো শেষ নেই, এইভাবে করে যেতে হয় আর কি। এরকমভাবেই গিয়েছি প্রায় টানা 5 বছর, এরকমভাবেই গিয়েছি। গ্র্যাজুয়েশান এমএ সবটা মিলিয়ে বলছি। তো এইভাবে করেই যাতায়াত করেছি রোজ দিন। তো দেখো এটা একটা সেতু, তো এটাকে বলে বাসন্তী সেতু। তো এখানে একটা নদীর উপর থেকে সেতু হয়েছে। আগে এইসব নদী পেরিয়ে মানুষকে যাতায়াত করতে হতো। এখন মানে কি বলবো, উন্নত সরকারের জন্য এইসব সেতুগুলো হয়েছে। তো হওয়ার ফলে যাতায়াতটা আরেকটু বেশি সুবিধা হয়েছে আর কি। তো এইভাবে নদী, সমুদ্র, সেতু লাফিয়ে ঝাঁপিয়ে লম্পঝম্পভাবে মানুষকে যেতে হয়েছে একটা সময়। তো দেখো এখন তাও অনেকটা ঠিকঠাক। আর এটা দেখো, এটা হচ্ছে ক্যানিং সেতু। তো
তো এটা হচ্ছে এর নিচে যে নদীটা আছে, এই নদীটার নাম হচ্ছে মাতলা নদী। তো মাতলা নদীর ওপর থেকে এই সেতুটা হয়েছে আর কি, এই সেতুর ওপর থেকেই গাড়ি যাতায়াত করে। মোটামুটি একটা নদী পেরিয়ে এপারে চলে আসলে আর কোনো সমস্যা হয় না, গাড়িতে বসলেই সোজাসুজি আমাদের পুরো রেলওয়ে স্টেশন ক্যানিংয়ে চলে আসা যায়। আর দেখো বাস থেকে নেমেই আমরা এবারে উঠে গিয়েছি অটোতে। তো অটো থেকে নামবো, অটো স্ট্যান্ডে নেমেই ওখান থেকে টোটো বা ভ্যানে করে আমাদের চলে যেতে হবে পুরো কলেজে। তো চলো তোমরা কলেজে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমরা কলেজে চলে এসেছি। তো আমাদের কলেজের গেটের মুখটা এই যে এরকম দু সাইড দিয়ে ফুলের গাছ আছে। তো আগে আমরা যখন পড়তাম ফুলের গাছ ছিল, কিন্তু এত পরিমাণে ছিল না, এখন খুব সুন্দর। তো 2-2.5 বছর 3 বছর পরে প্রায় ঢুকছি, তো অন্য রকম লাগছে দেখতে। খুব সুন্দর ফুলগুলো ফুটেছে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের কলেজটা। তো দেখো এই যে পুরো টোটাল কলেজটা, তো অনেকগুলো বিল্ডিং আছে। আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পুরো টোটালটা পুরোটাই বিল্ডিং পুরো, আরও ওই দিকটায় দূরে মানে সামনে পেছনে চারিদিকটাই আর কি পুরো বিল্ডিং। তো আমি দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো এই যে আমাদের সব স্টাফ সবাই চলে এসছে, তো সবাইকে নিয়েই যাচ্ছি আমরা। আমাদের স্টাফ অনেকেই ছিল, তো আজকে অতজন আসেনি, আমরা 8-10 জন গেছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা কলেজের অফিসের দিকে যাচ্ছি। তো অফিসেই আমাদের যেহেতু দরকার। আর দেখো আমাদের একটা স্যারের সাথে দেখা হয়ে গেল। আর এটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে, ইনি হচ্ছে আমাদের কলেজের প্রতিষ্ঠাতা। তো এনার নাম অনুসারেই আমাদের কলেজের নাম, তো বঙ্কিমচন্দ্র সর্দার কলেজ আর কি। একটা কথাও তোমাদের বলে দিই বন্ধুরা, তো আমাদের এই কলেজ কিন্তু ট্যাংরাখালিতে অবস্থিত। যদি আমার ভিউয়ার্স কেউ থেকে থাকো, তো এই কলেজে তোমরা যদি পড়তে চাও তো পড়তে পারো। আর দেখো বন্ধুরা, পাশ থেকে কি সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে। আর দেখো আমাদের খুব 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 প্রিয় এই ম্যাম, তো এই ম্যামকে দেখো সবাই ঘিরে ধরেছে। তো আমরাও আছি এখানে, ম্যামের সাথে একটু কথা বলে নিচ্ছি। ভীষণ ভালো। তো উনি পিজিতে আমাদের খুব সুন্দর করেই পড়াতেন, খুব ভালোবাসেন। তো দেখো আমাদের সমস্ত কাজ শেষ করে এবার বাড়ির পথে রওনা দিয়েছি। তো কাজ কিছুই না, তো আমাদের লিখিতভাবে জানাতে হয়েছে ওখানে ভালোভাবে যে আমরা কী কারণে এসেছি বা কী দাবি আমাদের, সেগুলো আমরা জানিয়ে সব ফর্মালিটি শেষ করে এবার বাড়ির দিকে যাত্রা শুরু করেছি আর কি, বাড়ি আসব। তো দেখো বাড়ি যেতে যেতে তোমাদের আমাদের কলেজের যে পুকুর আছে, তো পুকুরের পাশ থেকে কি সুন্দর ফুল হয়েছে আর একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো এই গাঁদাগুলো আগে দেখিয়েছি, আবার একটু দেখাচ্ছি। আর গাঁদার পাশেই আছে সুন্দর গোলাপ, দেখো কত সুন্দর লাগছে, লাল হলুদ বিভিন্ন কালারের। তো দেখো বন্ধুরা, আমরা কলেজের রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের সবাই আছি, আমরা যে কজন এসেছিলাম 8-10 জন, তো সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে একটু গরম গরম, গরম গরম নয়, নরম নরম, তো আমাদের প্রিয় হচ্ছে ঝালমুড়ি, অনেক দিন মিস করেছি। তো ঝালমুড়িটা খাবো সবাই মিলে, খেয়ে দিয়ে এবার যে যার মতন যে যার ঠিকানায় সে তার আবার রওনা দেবে আর কি, যার যে দিকটায় বাড়ি। তো সব থেকে দূরে বাড়ি হয়তো আমাদের, তো হয়তো নয়, সব থেকে দূরে বাড়ি আমাদেরই ছিল। তো আমরা যখন পড়াশুনো করতাম আমরাই অনেকটা দূর থেকে যেতাম, আমি আর আমার বান্ধবী। তো দেখো এটা হচ্ছে আমাদের কলেজের গেট। তো গেট পেরিয়ে বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানগুলো আছে, ফুচকা আছে, ঝালমুড়ি আছে। তো যে যেটা খেতে পছন্দ করে, তো আমরা সবাই মিলে একটু ঝালমুড়ি খেয়ে নিয়ে গাড়িতে উঠে বাড়ির দিকে যাত্রা শুরু করবো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কালকে কলেজ থেকে এসে প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে পড়েছি। তো তোমাদের সাথে এসে যে একটু কথা বলবো, তো সেইটুকুনি বলতে পারিনি। আগে কি হতো, তো রোজ দিন যাতায়াত হতো কলেজে, কোনো সমস্যাই হতো না। আজকে প্রায় 2 বছর 2.5 বছর পরে গেছি, তো জার্নিটা ঠিক নিতে পারিনি, গাটা যেন দোল খাচ্ছিল এরকম একটা ব্যাপার। তো তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি। এসেছি, আবার পড়ানো তো থাকেই, তো পড়িয়েছি, ফ্রেশ হয়েছি, খেয়েছি আর শুয়ে পড়েছি। একটু এনার্জি পাইনি যে তোমাদের সাথে এসে কথা বলি আবার। তো দেখো বন্ধুরা, কলেজে যে কারণে গেলাম এত কষ্ট করে দৌড়ঝাঁপ করে, বাচ্চা কাচ্চার পরীক্ষা সব পড়িয়ে রেখে দিয়ে গেলাম, তো সেই কাজটা সমাধান করে আসতে পারলাম না। কি যে সমস্যা, ভালো লাগে না আর যেন, আবার যেতে হবে আর একদিন।
তো আমরা যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, তো সেই মাস্টার ডিগ্রির সার্টিফিকেট দেবে বলেছিল। তো সার্টিফিকেটের সাথে কিছু টাকাও আমরা ফেরত পাবো। তো এখন কি হচ্ছে, সেই টাকাটা আর ফেরত দিচ্ছে না আমাদের, তো সেই কারণে আমরা সার্টিফিকেটটাও নিইনি। কারণ সার্টিফিকেট আর টাকা একসাথেই নেবো, যদি সার্টিফিকেট নিয়ে নিই আগে থেকে তো তার টাকা তো দেবেই না। তো সেই কারণে একটু সমস্যা, অফিসিয়ালি ব্যাপার তো তো এইগুলোতে একটু সমস্যা থাকে। তো সেই কারণে আর কালকে সার্টিফিকেটটা নেওয়া হয়নি। আবার কবে ডেট হয়, আবার একদিন যেতে হবে আমাদের কলেজে। তো সে যাই হোক, সে গেল হচ্ছে অফিসিয়ালি কাজবাজ, একটু তো টাইম লাগবেই, জানি না কবে ঠিক হবে। এখন দেখো সকালবেলা উঠে টিউশনি পড়িয়ে ছেড়ে দিয়ে 10টা বেজে গিয়েছে অলরেডি। তো আমি ভাবলাম যে ব্লগটা শেষ করিনি, তো তোমাদের সাথে এসে একটু ব্লগটা শেষ করি। তো দেখো খোলা মাঠে চলে এসেছি, খোলা মাঠে নয়, সামনেই আমাদের বাড়ি। তো এখানে দাঁড়িয়ে হালকা মিষ্টি একটা রৌদ্র, তো সেখানে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলছি। মাঠে আমাদের ধান উঠছে, তো মাঠে যেতে হবে একটু। তো ওই জন্য তোমাদের সাথে আমি ভাবলাম যে ব্লগটা আগে শেষ করে নিই, তো তারপরে আমি যাব মাঠে। মাঠে কাজ আছে একটু টুকটাক। তো চলো, আজকের একদম আর বেশি বকবক করব না, আজকের বকবক এইটুকুই। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে, আর অবশ্যই নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অল টাইম স্মাইল করতে থাকবে। চলো টাটা।